তো এটা শো করতে হবে। ভাইয়া উইয়ার্ড লাগে অন করে, প্রেজেন্ট দেওয়ার সময় অন করবো না, সমস্যা না ওয়ার্ড এটা এটা করতেই হবে, কিছু করার নাই। বাকিরা কই? ফাহাদ ভাই তো পিছনে একটা হাজির বাজার ব্রিজ, সেলফি ব্রিজ দিলে একজন ব্রিজে দিল পুরান ব্রিজ। এখানে স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার। কার আপনার নাম? স্যার স্যার আসাদুজ্জামান স্যার। যে আপনার প্রবলেমটা কি? স্যার আমি স্যার নরমালি স্যার কাজটা শেষ করে স্যার 3:30টার দিকে স্যার বসছি স্যার, মানে 3টার দিকে বসছি যে আমি এখন গ্রাফিক্স নিয়ে কাজ করব স্যার। হঠাৎ করে একটা ওয়েবসাইট থেকে একটা সফটওয়্যার ডাউনলোড দিছি, ডাউনলোড দেওয়ার পরে আমার ফটোশপ স্যার পুরোপুরি ফটোশপ চলে মানে ফটোশপের প্রবলেম শুরু করছে। তারপরে স্যার ফটোশপের প্রবলেমটা শুরু করার পরে আমি ফটোশপটা স্যার আনইনস্টল করে দিয়েছি। আনইনস্টল করে দিয়ে স্যার আবার ইনস্টল করতে গেছি স্যার। এই মুহূর্তে স্যার আমার হার্ড ডিস্কে একটা প্রবলেম হয়ে গেছে। হার্ড ডিস্কে প্রবলেম হয়ে যাওয়ার পরে স্যার আমার মানে পুরো ডেটা স্যার এখন আমার ফোনে মানে ফোনের আমার আজ পর্যন্ত ছোটবেলা থেকে যত রকমের ডেটা ছিল স্যার সমস্ত কিছু স্যার হার্ড ডিস্কে ছিল। এখন স্যার হার্ড ডিস্ক কাজ করতেছে না। আপনি কি কোনো ধরনের এই যে ট্রোজান অথবা এই যে কি বলে এটাকে এই টাইপের কিছু ইনস্টল দিবেন? না স্যার এখন স্যার পরবর্তীতে স্যার আমি কোনো মানে সফটওয়্যার আমার পিসিতে এখন পর্যন্ত আমি ইনস্টল দিতে পারি না। এই যে মাত্র ফটোশপটা স্যার শেষ হয়েছে স্যার, ডাউনলোড করা শেষ হয়েছে সেই 3:30টার সময় স্যার ডাউনলোড দিয়েছিলাম স্যার। এই হইতেছে প্রবলেম, যার কারণে কি সফটওয়্যার ইনস্টল করছিলেন? একটা ওয়েবসাইটে ঢুকছিলাম হঠাৎ করেই মানে এরপরে এগুলা অটো ডাউনলোড এগুলো অফ করে রাখবেন, অথবা ডাউনলোড করলেও কোনো কিছু ইনস্টল দেওয়ার আগে দুইবার চিন্তা করবেন যে এটা কি। হ্যাঁ এবে ম্যালওয়্যার অ্যাটাক হয়েছিল। হ্যাঁ এখন স্যার পুরো স্যার অনেক প্রবলেম স্যার। এখন আমার তো স্যার হার্ড ডিস্কটা স্যার সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে স্যার হার্ড ডিস্ক। কারণ আমার হার্ড ডিস্কে স্যার আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত যত রকমের ডেটা আছে সব কিছু স্যার, যার কারণে আমি কোনো কাজ করতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই, তো চেষ্টা করুন যে এগুলা কোনো আননোন ওয়েবসাইটে ব্রাউজ করার সময় একটু কেয়ারফুল থাকবেন। ইভেন ধরেন আপনি যদি কোনো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল দেন, তো এগুলা ইনস্টল দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকবেন, নাইলে এইভাবে চলে যাবে। আচ্ছা এখানে ভিডিও শেয়ার করছিলেন মাত্র 3 জন, এখন আছেন 1 জন, বাকিরা কই? স্যার ভিডিও শেয়ার করতেছি স্যার, সমস্যা নাই। তো রাখেন, যাদের একান্ত প্রবলেম তারা অফ করে রাখবেন, বাট প্রেজেন্টের সময় অবশ্যই দিতে হবে, নাইলে প্রেজেন্ট দেওয়া হবে না। আর এখন আচ্ছা তারপরে ভিডিও স্যার অন করতে স্যার ভালো লাগে না স্যার। কেন ভালো লাগবে না? মানে কেমন জানি স্যার ভালো লাগে না স্যার, উইয়ার্ড লাগে হঠাৎ। এটা হাইড করে রাখেন, সমস্যা নাই, আপনারা হাইড করে রাখেন। স্যার যে কথা বলে তার চেহারা তো সামনে চলে আসে ধুম করে। এটা সরাইয়া দেওয়া যায়, এটা আমি যখন স্ক্রিন শেয়ার দিব তখন সরাইয়া দেওয়া যায়, সমস্যা নাই। আমার ডেটা নিয়ে স্যার আমার কোনো কিছু ভালো লাগতেছে না স্যার। কিছু করার নাই, তো এটা যখন চলে গেছে এটা তো আর ফিরিয়ে আনতে পারবেন না। তো স্যার মানে আমার ছোটবেলা থেকে করে ধরে স্যার অরূপ ভাই স্যার বাংলাদেশে ওয়েবক্যাম নাই, অরূপ ভাই খুঁজে পান নাই স্যার। আচ্ছা আপনার জন্য দেখি আমরা অন্য কোথাও থেকে নিয়ে আসতে পারি কিনা। ওয়েবক্যাম না থাকলে মোবাইল দিয়ে কন্টিনিউ করেন, সমস্যা নেই। ওয়েবক্যাম ভাঙা লাইতেই বদলা। তাইলে মোবাইল দিয়ে কন্টিনিউ করেন, সমস্যা নেই। দুইটা মোবাইল এবং পিসি দুইটা দিয়ে কন্টিনিউ করেন, তখন স্যার মোবাইলের সেলফি ক্যামেরাও ভাঙা। তাইলে তো স্যার আমার পপ আপ ক্যামেরা স্যার আমারটা স্যার উপরে ভেঙে গেলাম। আচ্ছা স্যার কোনো প্যারা নাই, বুঝতে পারছি। তো এখন দেখেন আমরা অনেক গল্প করছি তো, এবং সবাই কাজ শেয়ার করছেন, এখন আমরা অন্য কাজে যাই। গত ক্লাসে আমরা শেপ টুল শিখছি, কি বলেন? জি স্যার আমাকে কি একটু শ্যাডো কিভাবে এড করা যায় এটা দেখাবেন স্যার? আপনার কথা বোঝা যায় নাই স্যার, আপনার কথা সমস্যা করতেছে, আপনার নেটওয়ার্কের প্রবলেম। কোন একটা অবজেক্টের হ্যালো স্যার, হ্যাঁ এখন শোনা যায়। এখন ঠিক আছে? হ্যাঁ এখন স্যার কোন একটা অবজেক্টের কিভাবে শ্যাডো আচ্ছা শ্যাডো এড করা যায়, এগুলা আস্তে আস্তে আসবেন। আপনি যদি একদিনে সবকিছু শিখতে চান তাহলে তো হবে না, এগুলা আস্তে আস্তে আসতেছি আমরা। গত ক্লাসে যেগুলো দেখাইছি জাস্ট আমি আপনাদের লেয়ারের ফিল এবং অপাসিটির পার্থক্য বোঝানোর জন্য, বাট এগুলো আমরা আস্তে আস্তে যখন
ব্লেন্ডিং অপশনগুলো শিখবো তখন এগুলো দেখতে পারবে। জি স্যার, গতকালকে অনেক চেষ্টা করে পারছি না। লাগবে না, লাগবে না, কোনো দরকার নিচের নাই। দিক দিয়ে হয় না, পাশে না, পাশে হয়ে যায় শ্যাডোটা। ওই সমস্যা নাই, যেমন হয় জাস্ট বুঝলেই হলো, অপাসিটি এবং ফিলের পার্থক্য বুঝলেই হলো, বাকিগুলো আস্তে আস্তে শিখবেন। তো এখন দেখেন আমরা আজকে শিখবো পেন টুল। তো পেন টুলের কি শর্টকাট হচ্ছে গিয়ে পি। আমরা যদি অন্য টুলে থাকা অবস্থায় পি তে কন্ট্রোল ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার পেন টুলে চলে আসবে। তো ফটোশপ বলেন আর ইলাস্ট্রেটর বলেন, আমাদের ম্যাক্সিমাম কাজই কিন্তু আমরা এই পেন টুল দিয়ে করতে হয়। তো এই টুলটা যদি আমাদের ওকে না হয় তাহলে কিন্তু আমাদের অন্য টুল দিয়ে কাজ করতে অনেক সমস্যা আছে। তো চেষ্টা করব যে এই টুল নিয়ে একটু টাইম নেওয়ার জন্য, তো যাতে আপনাদের এখানে মোটামুটি ভালোভাবে শেপ গুলা নিতে পারেন, কার্ভ করতে পারেন, কোনো সমস্যা না হয়। ইভেন আমরা যদি ধরেন কোনো একটা কমপ্লেক্স অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অথবা কিছু ক্রপ করব, তখনও কিন্তু আমরা এই সিলেকশন টুল, এই সিলেকশন লেসার টুল, কুইক সিলেকশন টুল এগুলা দিয়ে পারা যায়, বাট স্মুথলি অনেক সময় নাও হতে পারে। এই জন্য আমরা অনেক সময় আমাদের পেন টুল ইউজ করা লাগবে। এগুলো আমরা দেখবো কিভাবে কি করা যায়, এগুলা পরে আজকে জাস্ট পেন টুল কিভাবে কাজ করে এবং কিভাবে স্মুথ করা যায় এগুলো একটু প্র্যাকটিস করব। যারা আগে মোটামুটি পারেন তাদের জন্য তো ভালো, তাদের জন্য ইজি হয়ে যাবে, বাট যারা নতুন তারা একটু সময় লাগবে, বাট সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে শিখে ফেলবে। এখন দেখেন প্রথম যেটা আছে আমাদের, এটা হচ্ছে গিয়ে পেন টুল। এখানে আরো কয়েকটা আছে, এগুলাতে আমরা পরে আসতেছি, জাস্ট আমরা এখন প্রথমটা দেখি, পেন টুল। এটা কিভাবে কাজ করে দেখেন, আমরা শেপ টুলে যাওয়ার সময় যে এখানে যেভাবে ছিল শেপ, পাথ, পিক্সেল, সেম এখানেও আছে শেপ, পাথ, পিক্সেল। তো আমরা এগুলাতে পরে আসতেছি, প্রথমে শেপ দিয়ে করি। তো শেপ দিয়ে করার পর দেখেন আমি যখন এখানে একটা ক্লিক করলাম, এখানে পরে দেখেন একটা ডটের মতো একটা দেখা যায়, দেখা যায়? জি স্যার। এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। তো দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখন যখন আমি এখানে ক্লিক করব, তো দেখুন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমার কি হয়েছে, একটা পাথ ক্রিয়েট হয়েছে। না, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমার একটা পাথ ক্রিয়েট হয়েছে। তো আমরা কিন্তু শেপ করি আর পাথ করি, এগুলা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টের সমষ্টি, একটা অথবা 10টা যেটা আমি অ্যাঙ্কর পয়েন্ট নেই সবগুলা সমষ্টি হচ্ছে আমার একটা পাথ অথবা একটা শেপ। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা পাথ গঠিত হয় এবং কয়েকটা পাথ নিয়ে একটা শেপ গঠিত হয়। তো দেখেন আমি এখানে দুইটা দিলাম, তো যখন এখানে আরেকটা দিব, তো দেখেন আমার একটা, আচ্ছা একটু এগুলো জুম আউট করে নেই একটু, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখেন এইভাবে আমি যখন তিনটা দিলাম, দেখেন মনে হচ্ছে যে আমার এটা ফিল, বাট এটা কিন্তু আমার এখনো ওপেন শেপ। এখন যদি আমি এখান থেকে এই যে শেপ টুলের মতো এখানে ফিল কালারটা অফ করে দেই, এবং দেখেন আমার এটা ওপেন শেপ। ওপেন শেপ বলা যায় না, ওপেন পাথ, বুঝতে পারছেন? জি। দেখেন আমার এটা প্রথমটা এখানে, সেকেন্ডটা এখানে, থার্ডটা এখানে, তো এটা ওপেন পাথ। যখন আমি প্রথমটার সাথে লাস্টেরটা মিলিয়ে দিব, দেখেন এখনো মিলে নাই কিন্তু আমার প্রথমটা এখানে লাস্টেরটা এখানে, যখন এটা না মিলবে, প্রথমটার সাথে লাস্টেরটা যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ এটা ওপেন পাথ। যখন আমি এটার সাথে এটা মিলিয়ে দিব তখন এটা ক্লোজ পাথ। তো মিলাইছি কিভাবে, তো প্রথম লাস্টেরটা এখানে, তো এটা থাকা অবস্থায় এখানে গিয়ে প্রথমটা এখানে ক্লিক করলে, মাউস নিলে দেখেন আমার পেন টুলের সাইডে একটা বৃত্তর মতো একটা আইকন আসছে। তো এটা মানে আমার ক্লোজ পাথ, আমার পাথটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এটাকে বলে ক্লোজ পাথ, আর এটাকে বলে ওপেন পাথ। এগুলো আমরা আরেকটু পরে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝবো। ভাইয়া এটা কি পার্টটা কি সবসময় ডান দিক থেকে হয়ে আসে? আমি বলি পাথটা আপনি ডান দিকে নিলে ডান দিকে, বাম দিকে নিলে বাম দিকে, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। এটা আপনি কোন দিকে নেন এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, নরমালি ক্লিক করতেছি কিন্তু কোনো কিছু না। সো কি হচ্ছে, আমি যেখানে এখানে ক্লিক করতেছি এখানে আরেকটা, এগুলা হালকা ধরেন 5-10 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে হচ্ছে, অথবা স্ট্রেট লাইন। আবার এখানে যে ক্লিক করি মোটামুটি হয়েছে, বাট আমার দেখেন সবগুলা স্ট্রেট লাইন না, আবার সবগুলা তেমন একটা অ্যাঙ্গেল না। তো আমি যদি এই কাজটা অন্যভাবে করি, দেখেন এখানে ফিল কালারটা অফ করে দিই, এখানে স্ট্রোক দিই যাতে আপনারা বুঝতে পারেন। এখানে স্ট্রোক দিয়ে এখানে 3 থাক, তো 3 যাওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, তারপর শিফটে ধরে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার স্ট্রেট লাইন আসবে, কোনো অ্যাঙ্গেলটা ধরেন দেখেন স্ট্রেট। আবার যখন এখানে ক্লিক করব অথবা এখানে ক্লিক করলে দেখেন আমার কিছুই আসতেছে না, এখানে চলে গেছে, কারণ এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে হয়েছে শেপটা।
তো আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা এইভাবে অ্যাঙ্গেল ওয়াইজ চাই অথবা আমি স্ট্রেট লাইন চাই, তখন আমাদের শিফট ধরে করতে হবে। তো দেখেন আমি শিফট ধরে এখানে ক্লিক করে যদি স্ট্রেট লাইন আসতেছে, এখানে ক্লিক করলে 90 ডিগ্রি, এখানে ক্লিক করলে 45 ডিগ্রি, এভাবে আসতেছে। বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে আমরা করতে পারি। এখন আসি ওপেন পাথ, বুঝছেন আমরা কিভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারি, এটা বুঝছেন। এখন আসি ধরে এখানে আমি ক্লিক করলাম, শিফটে ধরে এখানে ক্লিক করলাম অথবা নরমালি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে কি আমার কি নরমাল পাথ, স্ট্রেট লাইন। বুঝতে পারছেন? তো আমি পরেরটা যখন এখানে ক্লিক করে হোল্ড করে ধরে নিচের দিকে ড্র্যাগ করলাম, তো কি হয়েছে দেখেন এখানে আরেকটা লাইন এড হয়েছে এবং এটা একটু কার্ভ হয়ে গেছে। তো আমি ক্লিক করছি কোথায় দেখেন, এখানে ক্লিক করে এদিকে ড্র্যাগ করছি, তো দেখেন এখানে একটা পয়েন্ট এড হয়েছে, এখানে একটা পয়েন্ট এড হয়েছে, আর এটা হচ্ছে কি আমার পাথ। তো ভাইয়া শিফটে ধরে করতে হবে না শিফট ছাড়া? না, শিফট ছাড়াই করতে পারবেন। তো শিফট ধরলে কিভাবে হয় এটা আমি বলছি তো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হলে আপনি শিফট ধরবেন, আর নরমালি যদি অ্যাঙ্গেল করা লাগে ধরেন হালকা অ্যাঙ্গেল, তখন আপনি নরমালি করতে পারেন। তো আমি এখন 45 ডিগ্রি ধরি নাই, তো নরমাল হয়েছে। এখন কিভাবে হয়েছে আমি বলি, দেখেন আমার তো এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দুইটার মাঝখানে যেটা পাত আছে এটা আমার কি বলে কার্ভ হয়েছে। এটা কার্ভ কেন হয়েছে দেখেন, আমি যখন ক্লিক করে এদিকে ড্র্যাগ করছি, এদিকে একটা অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট এড হয়েছে, এদিকে একটা অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট এড হয়েছে। আমার এদিকের উপরে অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা আমার এই কার্ভটাকে কন্ট্রোল করে, এবং এখানে যদি আমি দেখেন একটা ক্লিক করি তাহলে এইটাও কার্ভ হয়ে আসছে। তো আমি যদি এই এখানে একটা ক্লিক করলাম, কিভাবে ক্লিক করছি এটা আসতেছি, দেখেন এখানে একটা, এখানে একটা, এই যে অ্যাঙ্কর অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট আছে এটা করতেছে আমার এই লাইনকে কার্ভ করছে, আর এটা এই লাইন উপরেরটা এই লাইনকে কার্ভ করছে। তো দেখেন আমি যদি এটা এইভাবে মুভ করে কন্ট্রোলে ধরে, দুইটাই মুভ হচ্ছে। তো অথবা যদি আমি এখানে অল্টারে ধরে একটা আমি ধরেন আমি চাচ্ছি এটা মুভ করবো, শুধু এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিব, তো অল্টারে ধরে দেখেন আমি মুভ করলে আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট, এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা মুভ করলে আমার এই কার্ভ লাইনটা একটু মুভ হচ্ছে। বুঝতে পারছেন? আবার যদি ভাইয়া আমি কন্ট্রোল ধরলে দুইটাই চেঞ্জ হবে, আর অল্টার আমি ধরলে বলি, কোন যে আপনি যদি প্রথমে কন্ট্রোল ধরে এটা মুভ করেন, প্রথমে একদম প্রথমে যখন আপনার দেখেন আমি যদি এখানে কন্ট্রোল ধরে এটা মুভ করি, তো দুইটাই হচ্ছে। বাট যখন আমি একবার কন্ট্রোল ধরে এটা একবার অল্ট ধরে এটাকে এই দুইটার মধ্যে যে লিংকটা আছে এটা যখন উঠাই দিব, তখন আমি কন্ট্রোল ধরলে সমস্যা নাই। বাট প্রথম অবস্থায় আমি কন্ট্রোল ধরলে দুইটা একসাথে মুভ হবে। বাট প্রথমে আমি লিংকটা উঠাই দেওয়ার পর যদি আমি কন্ট্রোল ধরে সমস্যা নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। অথবা আমি অল্টার ধরে মুভ করতে পারি, সমস্যা নাই। তো দেখেন আমার এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা আমার এই লাইনকে কন্ট্রোল করতেছে এবং এইটা এই লাইনকে কন্ট্রোল করতেছে। তো এখন দেখেন আমি যদি এখানে দেখেন নরমাল, এখানে কোনো লাইন নাই, তো আমি এখানে আবার ক্লিক করলাম স্ট্রেট লাইন, আমি যাচ্ছি এখানে যেটা আসবে এটা আরেকটু কার্ভ হয়ে আসুক। তো কি করব, এখানে ক্লিক করে ড্র্যাগ করে ড্র্যাগ করে দেব। তারপরে এটা ভালোভাবে কার্ভ হয় না, কেন হয় না এটা আমরা পরে বলবো। তো আমি চাচ্ছি যে না আমার এটা তো আসছে, বাট এখানে ক্লিক করলে দেখেন এটাও কার্ভ হয়ে আসতেছে। তো আমি চাচ্ছি না আমার এটা কার্ভ হয়েছে ঠিক আছে, বাট এখন যে আমি লাইনটা নিব এটা আমার কার্ভ হবে না। তো এটা যদি আমি দেখেন এখানে নরমালি ক্লিক করলে কার্ভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো আমি যদি এটা চাই না যে আমার কার্ভ না হোক, তখন কি করব, এখানে অল্টার বাটনে ক্লিক করে না অল্টার বাটনে ক্লিক করে এখানে আমি একটা ক্লিক করে দেব। তখন কি হয়েছে, আমার এখানে যে আমার যে অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা ছিল এটা অফ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলে দেখেন আর আমার কোনো কার্ভ নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি স্যার। জি স্যার। এখন আমি নরমালি করলে আমার কোনো কার্ভ হচ্ছে না, বাট আমি চাচ্ছি যে এখন আবার নতুন এখানে একটা নিব, তখন বাম দিকে কার্ভ নিব, এদিকে কার্ভ আসবে, তখন আমি কি করব, ড্র্যাগ করে উপরের দিকে টান করে দেব। বাম দিকে কার্ভ আসবে, তো আমি কি করব, উপরের দিকে নিয়ে নিব, নিচের দিকে নেব স্যার। আমি ড্র্যাগ করব। হ্যাঁ আমি বলি এখানে এই তো স্ট্রেট লাইন হইতেছে, আমি চাচ্ছি এটা স্ট্রেট লাইন না হয়ে এদিকে কার্ভ হয়ে আসুক। তো আমি এখানে কি করব এটা বলেন, এখানে তো অবশ্যই ক্লিক করব, বাট ক্লিক করে কোন দিকে ড্র্যাগ করব, ক্লিক করে স্যার নিচের দিকে টান। অল্টার ধরে স্যার নিচে আমি বলি ক্লিক ধরে নিচের দিকে টান দিলাম, দেখেন নিচের দিকে টান দিলে কি হইছে, স্যার ওদিকে ডান দিকে।
হ্যাঁ এটাই তো বলবেন। ক্লিক করে ডান দিকে আমি ড্র্যাগ করলে বাম দিকে হবে, বাম দিকে ড্র্যাগ করলে ডান দিকে হবে, অপোজিট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আরেকটা অপশন আছে, এই যে সেটিং এর মতো একটা আছে, এটাতে একটা অপশন দেওয়া আছে রাবার ব্যান্ড, দেখা যায়? তো আমি জি, যদি স্যার। আমার রাবার ব্যান্ডটা অন করে দেই, তাইলে আমার এখানে ক্লিক করলে নেক্সট কিভাবে হবে এটা আমার অটোমেটিক্যালি শো করতেছে। তো এটা অনেকে ঝামেলা করে, যে মনে হইতেছে আমার তো মাউসটা আমার সাথে দৌড়াইতেছে। তো এটা যদি প্রবলেম মনে হয় এটা অফ করে দিবেন, আর যদি প্রবলেম মনে না হয় তাহলে রাখতে পারেন, সমস্যা নেই। এটা জাস্ট আপনার শো করবে, আর কিছুই করবে না। তো দেখেন আমার এটা, আমি যদি এখানে ক্লিক করে কিভাবে হবে এটা এখানে দেই আছে, আমি ক্লিক করলে দেখেন এখানে হয়ে গেছে। আমি যদি চাই এখানে ক্লিক করতে পারি, অথবা যদি ড্র্যাগ করে তাইলে এটা চেঞ্জ হবে। ক্লিক করে ড্র্যাগ করলে এটা চেঞ্জ হবে, কতটুকু হবে এটা আমার ড্র্যাগ, কতটুকু ড্র্যাগ করতেছে এটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? আচ্ছা, তো বলেন তো আমি স্ট্রেট লাইন নেওয়ার জন্য কি করব? এখানে ক্লিক করলাম, একদম স্ট্রেট লাইন, কোনো আঁকা বাঁকা হবে না। শিফট ধরে শিফটে স্যার। ধরে ভাইয়া শিফট ধরে শিফটে ধরে হ্যাঁ, শিফটে ধরে এতটুকু। তো আমি যদি এতটুকু এখানে আবার স্ট্রেট লাইন 90 ডিগ্রি নিতে চাই, তখন কি করব? আবার শিফট ধরতে হবে, আবার আবার শিফট শিফট ধরবো। তো আমি চাচ্ছি এখানে 45 ডিগ্রি নেওয়ার জন্য এইভাবে, আবার শিফট জাস্ট ধরতে ক্লিক। আবার শিফট না, জাস্ট ক্লিক করলে হবে না, জাস্ট ক্লিক করলে তো আমার 45 ডিগ্রি হতে পারে, আবার কম বেশি হতে পারে। আমি চাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আচ্ছা হোক। তো কি করব? শিফট ধরে, শিফট ধরতে হ্যাঁ এইভাবে। স্যার টাইম শেষ স্যার। টাইম শেষ হয়ে গেলে আবার স্টার্ট করে দিব, সমস্যা নাই। তো এটা তো বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো আমরা আবার নতুন করে স্টার্ট দিয়ে দিই।